নমস্কার, ইনভেস্ট আইডিয়াতে সকলকে স্বাগত। আজ আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি ব্রেকআউট জোনের কাছাকাছি রয়েছে। এই স্টকটির চার্ট প্যাটার্ন আপনাদের সামনে অ্যানালাইসিস করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই স্টকটির নাম ডক্টর লালপ্যাথ ল্যাব। আপনাদের সামনে এখন ডক্টর লালপ্যাথ ল্যাবের ক্যান্ডেলস্টিক চার্ট খুলে নিয়েছি। এখানে দেখুন স্টকটি প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল, স্টকের প্রাইস ভীষণভাবে ফল করে এবং স্টকটি এখন 1700 লেভেলের কাছে এসে সাপোর্ট নিয়েছে। তারপর এখানে দেখুন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। এবার স্টকটি এই 1700 লেভেল থেকে ট্রেন্ড চেঞ্জ করে এবং এখন স্টকটি আপ ট্রেন্ডে রয়েছে। স্টকটি এখানে ডাউন ট্রেন্ডে ছিল বলছি কারণ এখানে দেখুন বারবার লোয়ার লো ফরমেশন করেছে। লোয়ার লো ফরমেশন বলতে প্রথমবারে যে লো ফরমেশন করেছে ঠিক তার তলায় আবার লো ফরমেশন করেছে। এখানে দেখুন এই যে লো ফরমেশন করেছে ঠিক তার তলায় আবার লো ফরমেশন করেছে, আবার এর তলায় লো ফরমেশন করেছে, ঠিক তার তলায় লো ফরমেশন করেছে, এখানেও দেখুন ঠিক তার তলায় লো ফরমেশন করেছে। সেই জন্য এটাকে লোয়ার লো ফরমেশন বলছি এবং এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। আবার কখনোই আগের বারের হাইকে ক্রস করতে পারেনি। এখানে দেখুন যে হাই ফরমেশন করছে সেই হাইটা কখনোই আগের বারের হাইকে ক্রস করতে পারেনি। দেখুন এখানে যে হাই হয়েছে সেইটা কখনোই আগের বারের হাইকে ক্রস করতে পারেনি। এইভাবে স্টকটি 1700 লেভেলের কাছে সাপোর্ট নিয়েছে, নিয়ে ট্রেন্ড চেঞ্জ করেছে, করে এখন আপ ট্রেন্ডে রয়েছে। এখানে আপ ট্রেন্ডে রয়েছে বলছি কারণ এখানে যে লো ফরমেশন করেছে সেটা দেখুন এই আগের বারের লোয়ের ওপরে ফরমেশন করেছে। এইখানে যে লো ফরমেশন হয়েছে সেটাই আগের বারের লোয়ের ওপরে হয়েছে, আবার এখানে যে লো ফরমেশন হয়েছে সেটা আগের বারের লোয়ের থেকে ওপরে রয়েছে। এই যে লো রয়েছে এর থেকে ওপরে রয়েছে। আবার দেখুন প্রতি ক্ষেত্রে এই যে ওপরের হাইটা, এই হাইটা থেকে ব্রেক করে এখানে হাই তৈরি করেছে, তাই এখন স্টকটি আপ ট্রেন্ডে রয়েছে। এখন স্টকটির প্রাইস আবার ফল করেছে এবং 2300 লেভেলের কাছে সাপোর্ট নিয়েছে এবং এখানে দেখুন এই 2300 লেভেলের কাছে একটা প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটাকে বলা হয় ডাব্লু প্যাটার্ন বা ডবল বটম প্যাটার্ন। এখানে দেখুন এইভাবে স্টকটি পড়লো, আবার এখানে এরকমভাবে ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। এইটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন। এইভাবে যখন কোনো স্টক ওপর থেকে নিচে পড়ে ডাব্লু প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে স্টকের প্রাইস বাড়ার একটা সম্ভাবনা থাকে। এখানে যদি একটা নেকলাইন টানি তাহলে এই নেকলাইনকে ব্রেক করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন এখানে এখানে দেখুন এই নেকলাইনকে ব্রেক করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট ক্যান্ডেল বলা যেতে পারে কারণ এই ক্যান্ডেলটা এই নেকলাইনকে ব্রেক করে তৈরি হয়েছে এবং এখান থেকে স্টকের প্রাইস বাড়ার একটা সম্ভাবনা থাকে। যদি আমার এই অ্যানালাইসিসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর এটা একটা শিক্ষণীয় ভিডিও, কখনোই আপনারা এই ভিডিওটি দেখে ইনভেস্ট করবেন না, আগে আপনারা নিজেদের মতন করে রিসার্চ করবেন তারপরেই ইনভেস্ট করবেন।